হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা এই যে বেটা শক্স আর ডিজবো শক্স, এই দুইটার মধ্যে পার্থক্য কি, কোনটা ভালো, এই সম্পর্কে আপনাদের বলবো। এই যে বেটা শক্স দেখতেছেন, এই বেটা শক্স হচ্ছে এক ধরনের শক্স 5 এর আইপি, আর ডিজবো শক্স, এই ডিজবো শক্স হলো এক ধরনের শক্স 5 এর আইপি। তো দুটাই হলো শক্স 5 এর আইপি, কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে। যে কাজ করতে গেলে এটা পার্থক্য আপনারা নিজেই দেখতে পাবেন। তো অনেক সময় নতুন যারা ইউজার রয়েছেন, এই যে বেটা শক্স বলেন আর এই ডিজবো শক্স বলেন অথবা ট্রু শক্স বলেন, এই যে আইপি গুলো যখন কিনতে যান তখন আপনি মনে হয় ভাই আমি কোন আইপিটা কিনবো, কোন আইপিটা কিনলে আমার জন্য ভালো হবে। এখন এর উপর ডিপেন্ড করে আপনি এখন কি কাজ করবেন, তার উপর ডিপেন্ড করে অনেক সময় যে আপনি কি কাজ করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আইপি গুলো কিনবেন। অনেকে বলতেছেন ভাই আমি জিমেল ক্রিয়েট করার জন্য আইপি কিনতে যাচ্ছি, অনেকে বলে ভাই আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আইপি প্রয়োজন, অনেকে বলে ভাই আমি ফেক সাইন আপ করবো তার জন্য কোন আইপি ভালো হবে, অনেকে বলে ভাই টল কার্টুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য কোন আইপি ভালো, টেক্সট নেওয়ার জন্য কোন আইপি ভালো। অনেকে অনেক কোশ্চেন করেন। তো আপনাদের আমি এই আজকে বেটা শক্স আর ডিসবো শক্স এর মধ্যে দুটা পার্থক্য আপনাদের বলবো। তাহলে আপনারা এই দুইটার মধ্যে পার্থক্য কি রকম রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার এটা বেশি ভিডিও বড় করব না। বেটা শক্স এর কথা প্রথমে বলবো না ডিসবো শক্স? আচ্ছা, প্রথমে ধরেন আমি ডিসবো শক্স এর কথাই বলি। ডিসবো শক্স হলো এমন একটা হলো যে মানে কি শক্স 5 এর আইপি। এটা মোটামুটি অনেক দিন ধরে মার্কেট প্লেসে আছে, এটা খুবই জনপ্রিয় একটা আছে শক্স 5 এর আইপি। অনেকে হিউজ পান, মানে যারা পুরাতন অনলাইন যারা কাজ করেন, মানে ডিজিটাল মার্কেটিং হোক বিভিন্ন ধরনের শক্স 5 যদি আইপি ইউজ করে থাকেন, ডিসবো শক্স এর নাম শোনেন না এমন কোনো ইউজার খুঁজে পাওয়া মুশকিল। কারণ কি ডিসবো শক্স হচ্ছে লো প্রাইজের মধ্যে অনেকগুলো আইপি পাওয়া যায়। লো প্রাইজের বলতে কি, এখানে আপনার কি $5 থেকে শুরু করে ওদের প্যাকেজ এখন বর্তমান $5 থেকে $8, $10, আপনি যে $9 মানে কি আপনি চাইলে বছরের প্যাকেজও এখান থেকে নিতে পারেন এই ডিসবো শক্স ইয়ে থেকে। আমি স্ক্রিনশটে দেখাই দিচ্ছি, দেখেন ডিসবো শক্সের প্যাকেজ লিস্ট কত কত আছে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে প্রাইস লিস্ট আপনি দেখতে পাচ্ছেন ডিসবো শক্সের এখান থেকে কতগুলো কান্ট্রি আইপি পাওয়া যায় আপনি ওয়ার্ল্ড ওয়াইড ধরলেই ধরতে পারেন, আপনার সকল দেশের মানে কি কান্ট্রির আইপি অ্যাড্রেস এখানে পাওয়া যায়। আপনি চাইলে আপনি যদি সুইজারল্যান্ড বলেন, ইউএসএ বলেন, নেদারল্যান্ড বলেন, কানাডা বলেন, আপনি যে কোনো কান্ট্রির আইপি এই ডিসবো শক্স থেকে আপনি নিতে পারবেন, কিন্তু কম রেটে। এটার প্রাইস হলো কম রেট। আমার জানা মতে বর্তমানে সবচেয়ে লো প্রাইস এখন ডিসবো শক্স দিচ্ছে। ডিসবো শক্স আর ট্রু শক্স এই দুইটা, কিন্তু ট্রু শক্স এর একটু প্রাইস আছে, ডিসবো শক্স এর প্রাইস আরো লো করে দিচ্ছে। লো করে দিচ্ছে মানে আগে আরো লো ছিল, মানে বছর খানিক, মানে 6 মাস 1 বছর খানিক হচ্ছে এটা আপডেট করছে। তো এখানে আপনি যদি প্যাকেজটা নিতে চান, কিরকম প্যাকেজ আছে আপনি দেখতে পাচ্ছেন। 15 দিনের প্যাকেজ আছে, 1 মাসের প্যাকেজ আছে, 6 মাসের প্যাকেজ আছে, 1 বছরের প্যাকেজ আছে। আপনি কোনটা নিতে চাচ্ছেন, আপনি ইচ্ছা মতো আপনি এটা নিতে পারেন। এটা আইপি লাস্টিং গুলো কিরকম হয়, আপনি যদি এখান থেকে আইপি নেন, প্যানেল থেকে যখন আইপিটা বের করে নেবেন, অবশ্যই আপনার কি হোস্ট যেটা আপনার আইপিটা হোস্টিং যে মানে কোথায় থেকে হোস্ট হচ্ছে সেটা দেখে নেবেন। ক্যামকাস্ট রয়েছে, AT&T আছে, এগুলো দেখে আপনি বের করে নেবেন। আইপিটা বের করার পর ডিসবো শক্সের একটুই আমার খারাপ লাগে, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা ফিডব্যাক দিচ্ছি সেটা খারাপ লাগে হচ্ছে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ডিসবো শক্স তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো অবশ্যই কম প্রাইসের মধ্যে অবশ্যই কিছু তো খারাপ থাকবে, তাই না? এখানে আপনি আনলিমিটেড যে কোনো কান্ট্রির আইপি নিতে পারবেন। ডেইলি 50টা প্যাকেজ আছে, আপনার যদি 7 দিনের প্যাকেজ নেন বা 7 দিনের প্যাকেজ এখানে নাই, মেবি 15 দিনের প্যাকেজ রয়েছে আর 1 মাসের প্যাকেজ রয়েছে। এগুলো যদি নেন প্রতিদিন কি 50টা করে আইপি পাবেন। আপনার প্রত্যেক রাতে আপনার কি ডিসবো শক্স প্রত্যেকদিন আমাদের বাংলাদেশ টাইম জোন অনুযায়ী রাত 11টার সময় আপডেট হয়। আপনি যদি 15 দিনের প্যাকেজ নেন, নেওয়ার পর এটা যদি আপনার কি আজকে থেকে প্যাকেজটা যদি অ্যাক্টিভ হয়, আপনি যদি আইপি ইউজ করেন আজকে থেকে, যদি ইউজ করেন বা না করেন, এটা কিন্তু ডেট পার হয়ে চলে যাবে। আপনার এ না যে আজকে ইউজ করতেছেন না কালকে ইউজ করবেন, আজকে মনে করেন বের করেন না দেখে ওইটা কি থাকবে না, এরকম না। 15 দিনের প্যাকেজ থাকবে, এখান থেকে আপনি 50টার বেশি আইপি ইউজ করতে পারবেন না 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ রাত 11টার
আগে, আপনার রাত 11টার আগে যতগুলো আইপি নেবেন, তারপরে রাত 11টার পর ওটা আবার কাউন্ট আউট হয়ে যায়, আবার হচ্ছে কি প্যানেল জিরো হয়ে যাবে। তারপর এখান থেকে আইপি নেওয়ার পর হচ্ছে কি এটা তাড়াতাড়ি মানে ডেড হয়ে যায়। আপনারা যদি আইপি শর্টস আইপি যদি ল্যাগ চেক করেন, এটা এভারেজ অনেক সময় ভালো থাকে, আবার অনেক সময় লস্টিং হয়ে যায়। অনেক অনেক আইপি আছে আপনার 4 থেকে 5 ঘন্টাও লাইভ থাকে। অনেকগুলো আইপি আছে বের করার পর 30 মিনিটের মধ্যে অথবা 10-15 মিনিটের মধ্যে মরে যায় বা ডেড হয়ে যায়, অথবা অনেক সময় দেখি সাথে সাথে ডেড হয়ে যায়। মানে এরকম পর্যায়ে আমি অনেকবার দেখছি, কারণ আমি অনেকদিন ধরে শক্স ফাইভ তো ইউজ করতেছি আমি ডিসবো শক্সের। তো এরকম প্রবলেম পড়ে। আর ডিসবো শক্সের অনেক ধরনের কান্ট্রি আইপি পাবেন যেগুলো আপনি ইউজ করে, মানে যারা ফেক সাইন আপ করে তারা তো ডিসবো শক্স অনেক সময় ইউজ করেই, কিন্তু এটা হচ্ছে নর্মাল আইপি। এছাড়াও আপনার অনেক আদার আইপি আছে, সেগুলো অনেকে ইউজ করে, যেমন হচ্ছে লুনা প্রক্সি রয়েছে। কালকে একটা পাইপ প্রক্সির কথা বলছিলাম, ওইটাও অনেকে ইউজ করে। মানে আইপির মানে আরেকটা আছে ভিআইপি 72, মানে আরো অনেক কত আইপি আছে, আমি আপনাদের আস্তে আস্তে আইপির সাথে পরিচয় করে দেবো। ডিসবোশক্সের কথা বলতেছি, ডিসবোশক্স হচ্ছে নর্মাল আইপি, কম প্রাইসের মধ্যে। আপনার হচ্ছে কি সকল ধরনের কান্ট্রি এখানে উন্মুক্ত রয়েছে, আপনি যে কোনো কান্ট্রি আইপি এখানে নিতে পারবেন, আপনি এবং ব্রাউজার কানেক্ট করে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। বাট এটা সিকিউরিটি কম, এটা নর্মাল আইপি, আপনাদের বলতেছি কম প্রাইসের মধ্যে নর্মাল আইপি। এই গেল ডিসবোশক্সের কথা গেল। এখন চলে আসি আমরা বেটা শক্সের দিকে। বেটা সম্পর্কে আমরা জানি বেস্ট, তো একটু আনা সম্পন্ন হলো তো একটু আনা তো ভালো হওয়া প্রয়োজন, তাই না? আর বেটা শক্সের প্রাইস কিন্তু ডিসবো শক্সের প্রাইসের চেয়ে একটু বেশি। হ্যাঁ, ওইটা যদি 15 দিনের প্যাকেজ হচ্ছে $5, এটা 15 দিনের প্যাকেজের বেটা শক্সের প্রাইস হচ্ছে $60। ডিসবো শক্সে 5 আর বেটা শক্সে 7। তাহলে আপনারা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে একটু প্রাইসের হচ্ছে কি আপডেট রয়েছে। মানে ডিসবার্স বক্সে যে একটা সুবিধা রয়েছে, অল কান্ট্রির লিস্ট এখানে দেওয়া আছে। কিন্তু বেটা বক্সে কি রয়েছে? মাত্র অনলি 4টা কান্ট্রি। কি কি রয়েছে? ইউএসএ রয়েছে, কানাডা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, আর ইউকে রয়েছে। তো এই 4টা কান্ট্রি জাস্ট বেটা শক্সে রয়েছে। আপনার যদি আদার কোনো কান্ট্রি আইপি লাগে সেটা কিন্তু বেটা শক্সে পাবেন না। আচ্ছা, এই 4টা আইপি পাবেন হচ্ছে বেটা শক্সে, আর ডিসবো শক্সে কিন্তু সকল কিছু পাচ্ছেন। তারপর হচ্ছে কি বেটা শক্সের আইপি গুলো কিন্তু খুবই স্ট্রং, মানে খুবই স্ট্রং বললে ভুল হবে, বাট একটু ভালো রয়েছে। আমি নিজে পার্সোনালি ইউজ করি বেটা শক্সের। বেটা শক্সও কিন্তু মোটামুটি ভালো, মানে কি লাইভ থাকে। আমি দেখছি এভারেজ 6 থেকে 7 ঘন্টা স্পিডটা ভালো আছে। আর ডিসবো শক্সের স্পিডটা অনেক সময় এমনটা লো, মানে মানে কি আইপি চেঞ্জ করতে হয় বারবার, এরকম গেছে। কিন্তু বেটা শক্সে যদি আমি আইপি ভালো মতো দেখে শুনে নেই, তাহলে কিন্তু অনেক সময় মানে আমি ইউজ করতে পারতেছি। কিন্তু বেটা শক্সের একটাই হলো কি, আমি 4টা কান্ট্রি অনুযায়ী অন্য আদার কান্ট্রি ইউজ করতে পারতেছি না। তো অবশ্যই এটা দিয়ে আমরা অনেকে ওই যে টল কার্টুন বলেন এগুলো কাজ করতেছে, অনেকে আপনার যে টেক্সট নাও বলেন এটাও কাজ করতেছে, অনেকে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বলেন এগুলোও কাজ করতেছে। মানে আপনার হচ্ছে কি প্রাইস ডিফারেন্ট, আপনার যদি অ্যাকাউন্টের প্রাইস যদি আপনার ধরেন টল কার্টুন বলেন, টেক্সট নাও বলেন, তারপর হচ্ছে কি আরো অনেকগুলো যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে আইপি দিয়ে, তো সেগুলোর সময় কিন্তু আপনারা যদি ভালো মানের আইপি চান তাহলে বেটা শক্সের দিকে যেতে পারেন। আর যদি আপনি না বলেন আমার আইপি জাস্ট লোকেশন চেঞ্জ করতে হবে, আমার র্যান্ডম কান্ট্রির আইপি প্রয়োজন, সেটা ডিসবো শক্স। আমি ডিসবো শক্স খারাপ বলতেছি না, ডিসবো শক্সও ভালো। আপনি যদি দেখে শুনে আইপি এখান থেকে নেন, আইপিটাও এখান থেকেও ভালো পাবেন। বাট জিমেল ক্রিয়েটের সময় যদি আপনি ইউজ করতে চান, ডিসবো শক্সের দিকে আমি রেফার করবো, কারণ ডিসবো শক্সে হিউজ পরিমাণ আপনার হচ্ছে কি কান্ট্রি রয়েছে, যেখান থেকে আপনি চাইলে জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, ফ্রান্স বা যে কোনো কান্ট্রির আপনি আইপি নিয়ে এখান থেকে ট্রাই করতে পারবেন। আর বেটা শক্সের বেলায় কিন্তু অনলি 4টা কান্ট্রি আছে, 4টা কান্ট্রি কিন্তু ইউজ করতে পারবেন। বাট এখানে হচ্ছে কি এটা ভালো মানের আইপি, মানে একটু ভালো। আর ডিসবো শক্স একটু নর্মাল, প্রাইসটা কিন্তু একটু আমাদের আলাদা রয়েছে, আপনারা বুঝতেই পারলেন। তো এই ছিল বেটা শক্স আর ডিসবো শক্স। তো মতামত আমি লাস্ট ফিনিশিং এটাই দেব আপনাদের, আমার ব্যক্তিগত থেকে। যদি আপনি আদার মানে কি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই চারটা কান্ট্রি থেকে যদি আলাদা কোনো আইপি আপনার প্রয়োজন হয় তাহলে ডিসবো শক্সের দিকে যেতে হবে। আর যদি এই 4টা কান্ট্রি বাদে, মানে 4টা কান্ট্রি লাগবে আর আপনার অন্য কোনো আলাদা কান্ট্রি আপনার ইউজ করার দরকার নেই, তাহলে আপনি বেটা শক্সের দিকে যাবেন। কারণ বেটা শক্সের আইপি মোটামুটি আমার কাছে ভালো লাগছে। আর যদি আপনি বলেন না ভাই আমার এই আরো আদার কান্ট্রি লাগবে, তো ডিজো শক্স নর্মাল প্রাইসের মধ্যে। আর যদি প্রাইস আরো হাই থাকে তাহলে আপনি চাইতে যেতে পারেন হচ্ছে কি লুনা প্রক্সি রয়েছে, পাই প্রক্সি রয়েছে, ভিআইপি 72 রয়েছে, আরো অনেক আইপি আছে। আস্তে আস্তে এগুলোর রিভিউ আমি আস্তে আস্তে আপনাদের কাছে শুরু করবো। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি। তো যারা যারা আমাদের কাছে এই কোশ্চেনটা করছিলেন, আশা করি আমি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানিয়ে খোদা হাফেজ।